আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বই 2026 সালের অধ্যায় 8 পৃষ্ঠা 123-এর 2, 3, 4 নং অঙ্কের সমাধান করে দেখাবো। 2 নং অঙ্কটি হচ্ছে রাজুর উচ্চতা 1.35 মিটার এবং তার ভাইয়ের উচ্চতা 9.6 ডেসিমিটার। তাদের দুইজনের উচ্চতার পার্থক্য কত সেন্টিমিটার? দেখো, একজনের উচ্চতা দেওয়া আছে মিটারে আর একজনের উচ্চতা দেওয়া আছে ডেসিমিটারে, আবার পার্থক্য চাইতেছে সেন্টিমিটারে। চলো তাহলে আমরা কি করব, প্রত্যেকের উচ্চতাকে সেন্টিমিটারে প্রকাশ করে তারপর পার্থক্য করলেই আমাদের সহজ হবে। চলো তাহলে আমরা এখন এই 2 নং অঙ্কের সমাধান করি। 2 নম্বর অঙ্ক, রাজুর উচ্চতা 1.35 মিটার। আমরা জানি 1 মিটার সমান 100 সেন্টিমিটার। তাহলে আমরা কি করব, 1.35-এর সাথে 100 গুণ করব। 1.35-এর সাথে যদি আমরা 100 গুণ করি তাহলে সেন্টিমিটার বের হবে। তাহলে আমরা ডান পাশে লিখব 1 মিটার সমান 100 সেমি। সেমি মানে সেন্টিমিটার। এখন এই 1.35-এর সাথে যদি 100 গুণ করি তাহলে কত হয় দেখি। আমরা ডান পাশে যেহেতু জায়গা আছে পর্যাপ্ত, আমরা গুণ করে দেখি। 1.35-এর সাথে 100 গুণ, 5 শূন্য 0, 3 শূন্য 0, 1 শূন্য 0। এখানে একটা শূন্য দিই, 0 দিয়ে গুণ করলে 5 শূন্য 0, 3 শূন্য 0, 1 শূন্য 0। এখন 0 দিব কয়টা, 2টা। এখন 1 দেয়া উপরে 3টাকে গুণ, 5 একে 5, 3 একে 3, 1 একে 1। কত পেলাম, 0 0 5 3 1। এখন আমরা কি করব, 2 ঘর পূর্বে যেহেতু দশমিক, তাহলে আমরা 2 ঘর পূর্বে দশমিক দিলাম। তাহলে উত্তর কত পেলাম, 135। তাহলে এখানে লিখবো 135 কি সেন্টিমিটার। সেমি আর সেন্টিমিটার একই বিষয়। তাহলে রাজুর উচ্চতা পাইলাম কত, 135। এখন আমরা বের করবো হচ্ছে তার ভাইয়ের উচ্চতা। তাহলে লিখবো তার ভাইয়ের উচ্চতা দেওয়া আছে কত, এখানে 9.6 ডেসিমিটার। এখন 9.6 ডেসিমিটারকে আমরা সেন্টিমিটার প্রকাশ করব। আমরা জানি 1 ডেসিমিটার সমান 10 সেন্টিমিটার। তাহলে কি করব, 9.6-এর সাথে 10 গুণ করব। যদি গুণ করি তাহলে সেন্টিমিটার হয়ে যাবে। তাহলে আমরা এখন ডান পাশে লিখব যে 1 ডেসিমিটার সমান 10 সেমি। তাহলে পেলাম কি, 1 ডেসিমিটার সমান 10 সেমি। এখন এই 9.6-এর সাথে 10 গুণ করলে কত হয়, আমরা কি করব, ডান পাশে গুণ করে দেখব। 9.6-এর সাথে 10 গুণ, 6 শূন্য 0, 9 শূন্য 0, একটা শূন্য দিই, 6 একে 6, 9 একে 9, 0 6 9। যেহেতু একটা সংখ্যার পূর্বে দশমিক, আমরা একটা সংখ্যার পূর্বে দশমিক দিলাম। তাহলে পেলাম কত, 96। তাহলে এখানে লিখবো 96 সেমি। রাজুর উচ্চতা পেলাম 135 সেমি আর তার ভাইয়ের উচ্চতা পেলাম 96 সেমি। এখন আমরা কি করব, বিয়োগ করলে বিয়োগফলটা বের হবে। তাহলে আমরা লিখব
রাজুর উচ্চতা। রাজুর উচ্চতা 135 সেমি। তার বায়ের উচ্চতা, তার বায়ের উচ্চতা 96 সেমি। আমাদের পার্থক্য মানে বিয়োগ, তাহলে আমরা বিয়োগ করব। আমরা লিখব সুতরাং পার্থক্য সমান, উপরে দেখো 5 আছে, নিচে আছে 6, তাহলে কি করব, 5-এর সাথে মনে মনে 1 ধরলে 15 হবে। 15 থেকে যদি 6 বাদ দিই তাকে হলো 9। এই যে মনে মনে 1 ধরছিলাম, এটা যদি এখানে এনে যোগ করি 10, উপরে আছে 3, তাহলে মনে মনে 1 ধরলে 13 হবে। 13 থেকে যদি আমরা 10 বাদ দিই তাকে 3। এই যে মনে মনে 1 ধরছিলাম, এটা যদি নিচে নিয়ে আসি তাহলে উপরে আছে 1, নিচেও 1, তাহলে 1 থেকে 1 বাদ দিলে 0। আমরা জানি বাম পাশে 0 দাম নেই, তাহলে পার্থক্য কত সেমি পেলাম? 39 সেমি। আশা করি এই যে আমরা 2 নং অঙ্কের সমাধান করলাম, এই 2 নং অঙ্কের সমাধানটা তোমরা বুঝতে পারছো। আমরা এখন 3 নং অঙ্কের সমাধান করব। 3 নং অঙ্কে বলা আছে একজন দর্জির কাছে 375 ডেসিমিটার কাপড় আছে। এখন তিনি যদি এই কাপড় দিয়ে 15টি শার্ট তৈরি করতে চান, তবে প্রতিটি শার্টের জন্য কত সেন্টিমিটার কাপড় ব্যবহার করতে পারবেন? চলো তাহলে আমরা এই 3 নং অঙ্কের সমাধানটা করি। 3 নম্বর অঙ্ক, আমরা জানি 1 ডেসিমিটার সমান 10 সেন্টিমিটার। আমরা জানি 1 ডেসিমিটার সমান 10 সেন্টিমিটার। তাহলে এখানে ডেসিমিটার হচ্ছে 375, সুতরাং 375 ডেসিমিটার সমান 10 গুণ 375 সেন্টিমিটার। এখন 375-এর সাথে যদি 10 গুণ করে দেখি কত হয়। 375-এর সাথে 10 গুণ করব, 5 শূন্য 0, 7 শূন্য 0, 3 শূন্য 0। আমরা যদি একটা 0 দিই, এখানে 5 একে 5, 7 একে 7, 3 একে 3। আমরা যদি যোগ করে দেখি কত হয়, 0, 5, 7, কত পেলাম? 3750। তাহলে আমরা এখানে লিখব 3750 সেন্টিমিটার। সেমি মানে সেন্টিমিটার। প্রশ্নে যেহেতু বলছে যে দর্জি প্রতিটি শার্টের জন্য কত সেন্টিমিটার কাপড় ব্যবহার করতে পারবেন, এর জন্য আমরা এই যে 375 ডেসিমিটারকে কাপড়কে আমরা কি করছি, সেন্টিমিটার প্রকাশ করছি। আমরা লিখব 15টি শার্টের জন্য কাপড় লাগে। 15টি শার্টের জন্য কাপড় লাগে 3750 সেন্টিমিটার। সুতরাং একটি শার্টের জন্য কাপড় লাগে 3750 ভাগ 15 সেন্টিমিটার। আমরা এখন কি করব, এই 15 দ্বারা 3750-কে ভাগ করে দেখব ভাগফল কত হয়। আমরা যদি ডান পাশে ভাগ করে দেখি 15 দ্বারা যদি আমরা 3750-কে ভাগ করব, 15 37 আমাদের 2 বার যা, 15 দোকানে 30। যদি বিয়োগ করি তাহলে 7 থেকে 0 বাদ দিলে 7 থেকে, এখানে আমরা কি করব, এই 5 কেটে নামাবো, 75। 15 75-এর মধ্যে 5 বার যা, 5 15 75। এখন কি করবো, এই 0 কেটে নামাইলাম। 15 0-র মধ্যে জানেন, আমরা যদি 0 কেটে নামাই তাহলে অবশ্যই এই ভাজক দ্বারা এই 0-কে ভাগ করতে হবে। তাহলে 15 0-র মধ্যে 0 বার যা, 15 0 0।
তাহলে আমরা উত্তর কত পেলাম 250। তাহলে আমরা এখানে লিখব 250 সেমি। প্রশ্নে ছিল প্রতিটি শার্টের জন্য কতটুকু কাপড় ব্যবহার করতে পারবেন। আমরা লিখব সুতরাং প্রতিটি শার্টের জন্য প্রতিটি শার্টের জন্য 250 সেমি কাপড় ব্যবহার করতে পারবে। অর্থাৎ দর্জি প্রতিটি শার্টের জন্য 250 সেন্টিমিটার কাপড় ব্যবহার করতে পারবে। আশা করি এই যে আমি 3 নং অঙ্কের সমাধান করলাম, এই 3 নং অঙ্কের সমাধানটা তোমরা বুঝতে পারছো। আমরা এখন 4 নং অঙ্কের সমাধান করব। 4 নং অঙ্কে বলা আছে মাহফুজ বাজার থেকে 4.5 কেজি চাল, 8 হেক্টোগ্রাম সবজি এবং 2400 গ্রাম মুরগির মাংস কিনল। সে মোট কত কেজি বাজার করলো? চলো তাহলে আমরা এই 4 নং অঙ্কের সমাধান করি। 4 নম্বর অঙ্ক, যেহেতু বলছে কত কেজি বাজার করছে, তাহলে আমরা সবগুলোকে কেজিতে প্রকাশ করব, তাহলে সহজ হবে। তাহলে আমরা সবজি যে 8 হেক্টোগ্রাম সবজি কিনছে সেটাকে আমরা কেজিতে রূপান্তর করি। তাহলে আমরা লিখব, আমরা জানি 10 হেক্টোগ্রাম সমান 1 কেজি। 10 হেক্টোগ্রাম সমান 1 কেজি। 10 হেক্টোগ্রাম সমান 1 কেজি। সুতরাং 1 হেক্টোগ্রাম সমান 10/1 কেজি। আর এখানে আছে হলো 8 হেক্টোগ্রাম। তাহলে আমরা লিখব, সুতরাং 8 হেক্টোগ্রাম সমান 10/8 গুণ 1 কেজি। 8-এর সাথে যদি আমরা 1 গুণ করি 8ই হয়, আর নিচে 10 এখন কত হলো 10/8। আমরা কি করব, ডান পাশে আমরা ভাগটা করি। 10 দ্বারা যদি 8কে আমরা ভাগ করি দেখি কত হয়। 10 8-এর মধ্যে 0 বার যা, 10-এ 0 0, 8 থেকে 0 বাদ দিলে 8ই থাকে। এখন কি করব, আমরা এই উপরে একটা দশমিক দিয়ে একটা 0 নামাবো। 80, 10 80-এর মধ্যে 8 বার, 8 10 80। তাহলে আমরা উত্তর কত পেলাম 0.8। এখানে লিখব 0.8 কেজি। তাহলে আমরা কি করলাম, হেক্টোগ্রামটা কেজিতে প্রকাশ করলাম। এখন গ্রামকে কেজিতে প্রকাশ করব। আমরা লিখব আবার 1000 গ্রাম সমান 1 কেজি। সুতরাং 1 গ্রাম সমান 1000/1 কেজি। তাহলে এখানে গ্রাম দেওয়া আছে কত, 2400 গ্রাম। তাহলে আমরা লিখব, সুতরাং 2400 গ্রাম সমান 1000/1 গুণ 2400 কেজি। আমরা যদি 1-এর সাথে 2400 গুণ করি তাহলে 2400ই হবে, নিচে কত 1000। আমাদের যেহেতু ডান পাশে পর্যাপ্ত জায়গা আছে, আমরা কি করব, ভাগটা করিনি। 1000 দ্বারা যদি আমরা 2400-কে ভাগ করি, 1000 2400-এর মধ্যে 2 বার যা, 2000 বিয়োগ করলে 0 0 4। এখন আমরা কি করব, দশমিক দিয়ে একটা 0 আনবো। তাহলে কত হলো 4000। 1000 4000-এর মধ্যে 4 বার যা, 4 1000-এ 4000। তাহলে 1000 দ্বারা 2400-কে ভাগ করলে আমরা ভাগফল কত পেলাম, 2.4। তাহলে আমরা এখানে লিখব 2.4 কেজি। তাহলে প্রশ্ন হলো সে মোট কত কেজি বাজার করলো। তাহলে আমরা এখন লিখব চাল কিনলো
চাল কিনলো 4.5 কেজি। সবজি কিনলো 8 হেক্টোগ্রাম। তাহলে 8 হেক্টোগ্রামরে আমরা যেহেতু কেজিতে প্রকাশ করছি, দেখি কত হয়। 8 হেক্টোগ্রামরে আমরা কেজিতে প্রকাশ করে পাইছি হলো 0.8 কেজি। সবজি কিনলো 0.8 কেজি। তারপর হচ্ছে মুরগির মাংস কিনলো, মুরগির মাংস কিনলো। তাহলে মুরগির মাংস কিনছে 2400 গ্রাম। তাহলে 2400 গ্রামকে আমরা কেজিতে রূপান্তর করছি। 2400 গ্রামকে আমরা কেজিতে রূপান্তর করে পাইছি হলো 2.4 কেজি। তাহলে মাংস কিনলো 2.4 কেজি। তাহলে মোট বাজার করলো, মোট মানে যোগ, আমরা লিখব সুতরাং মোট বাজার করলো। আমরা যদি যোগ করি 8 4 12, 12 আর 5 17, 7 হাতে রয়েছে 1, দশমিক জায়গায় থাকবে। 4-এর সাথে 2 যোগ করলাম 6, 6 আর হাতের 1 7, তাহলে 7.7 কেজি। প্রশ্ন ছিল যে মাহফুজ মোট কত কেজি বাজার করলো। তাহলে মোট বাজার করলো হলো 7.7 কেজি। সুতরাং আমরা লিখব সুতরাং মাহফুজ মোট বাজার করলো 7.7 কেজি। আশা করি তোমরা এই 4 নং অঙ্কের সমাধানটা যে করলাম, এই 4 নং অঙ্কের সমাধান তোমরা বুঝতে পারছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্তই। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।